আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবেন, কিভাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রক্ষা চাইবেন, সেই দোয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন দোয়ার ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা দোয়াটি জেনে নিই। সেই দোয়াটি হচ্ছে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমি দোয়াটি আবারও পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে দিন। অর্থাৎ আমাদের কাছ থেকে আপনি জাহান্নামের আগুনকে সরিয়ে নিন। নিশ্চয় এর আযাব স্থায়ী আযাব, অর্থাৎ জাহান্নামের আগুন স্থায়ী আযাব। এটা আমরা অনেকেই জানি যে জাহান্নামের আগুনটা খুবই ভয়াবহ, অর্থাৎ এর আযাবটাও স্থায়ী হবে। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এসেছে। কুরআনুল কারিমের একটি আয়াত, অর্থাৎ কোনো মন গড়া কথা নয়, এটি কোরআনের আয়াত এবং সেই আয়াতের অর্থ, এবং এই আয়াতটি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এবং হেফাজতে রাখবেন। সেই আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের 65 নম্বর আয়াত। সূরা ফুরকানের 65 নম্বর আয়াত। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।